একদিনের জীবন্ত মোমবাতি জ্বলন্ত আগুনকে তার মাথার সাথে লাগায়। এরপর তার বাচ্চাদেরকে নিয়ে মোমবাতি শহর থেকে পালাতে শুরু করে, কারণ যদি তার মাথার আগুন নিভে যায় সে এবং তার বাচ্চারা সবাই সেখানেই মরে যাবে। তারপর তারা দৌড়াতে দৌড়াতে দেখতে পায় তার বাবা দাওয়াতে গিয়ে রাস্তায় ওইখানেই মরে গেছে। যা দেখার পর ছোট্ট ছেলেটি অনেক কষ্ট পাওয়ার কারণে তাড়াতাড়ি জমে যেতে লাগে। রাতে সামনের দিকে তাকালে দেখলে তার মা আর তার বড় ভাই অনেক দূরে এগিয়ে গেছে। ঠিক তখন হঠাৎ করে দেখে তার মায়ের মাথাটা ঘুরে যেতে চাচ্ছিল, তবুও তাকে থামাতে পারলো না। এরপর অনেকক্ষণ হাঁটার পর তার মায়ের শরীর পুরোটাই গলে যায়। তখন ছেলেটা পুরো শক্তি খাটিয়ে তার মাকে বলে তুই কদম এগিয়ে যেতে। অবশেষে তার মার আগুন লেগে যাওয়ার কারণে তার মা ওইখানেই মরে যায়। এই জন্য বড় ছেলেটা মাথা নিচু করে চুপচাপ তার মৃত্যুর জন্য অপেক্ষা করে। তখন সে তার পিছনের উপর বড় মনোভাব শুরু করতে লাগলো, কারণ তার ছোট ভাই তাকে বাঁচানোর জন্য আগুন নিয়ে চলে আসলো। এবং তার ছোট ভাই মাথা গলে যাওয়ার কারণে সে তার ছোট ভাই হাত থেকে আগুনটা নিয়ে সবাইকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। তখন তার ডান হাতগুলো দিতে শুরু করলো, আগুনটা তার বাবা মা হাতে নিয়ে নেয়। এরপর যখন সে তার টপের কাছে পৌঁছে যায় তখন সে তার মাথার উপরে আগুনটা লাগিয়ে জোরে এক লাফ দিতে লাগে। লাফ দিতে দিতে হঠাৎ সে আগুনে একটা গোলা হয়ে নিচে পড়ে যায়, যার ফলে প্রচন্ড তাপে তার পরিবার আবার সবাই জীবিত হয়ে ওঠে।